পুজো মানেই ঠাকুর দেখা, ধনুচি নাচ, কোলাকুলি। কিন্তু বলো তো, বিজয়ার আসল মজা কোথায়? হ্যাঁ, ঠিক ধরেছ, 1 প্লেট মাটনের ঝোল। আমার ছোটবেলায় দাদুর কথা মনে পড়ে যাচ্ছে। দাদু বলতো, ভাত না খেলে বাঙালি বাঙালি থাকে না কিরে। আর সেই ভাতের সাথে থাকতো দিদিমার বানানো ঝাল মাটন। গরম মশলার গন্ধে যেন পুরো বাড়ি মাতোয়ারা হতো। পাড়ার বাড়ি বাড়ি কোলাকুলি, হাতে সন্দেশ বা নাড়ু নিয়ে, কিন্তু টেবিলে বসেই বুঝতাম অল্পে খুশি হতে শেখাই তো আসল বাঙালিয়ানা, যেটা গোপী গায়েন বাঘা বাইনে বলা হয়েছিল। কখনো বন্ধুর বাড়ি থেকে মাটন প্যাকেট করে আনা, কখনো আড্ডার টেবিলে ঝাল মাটন ভাত গুকরাসে খাওয়া। আর তখনই মনে হতো চোখের বালি সিনেমার সেই ডায়লগটা, শুধু ভালোবাসলেই হয় না, খেতে দিতে হয়। আজও মনে আছে, মা বলতেন, বাবা, জীবনে সব পাওয়া যায় না, কিন্তু একটা গরম ভাত আর মাটনের ঝোল পেলে মনটা খুবই ভরে যায়। এখন বড় হয়েছি, তবুও বিজয়ার দিনে চাই 1 প্লেট গরম ভাত, লাল লাল ঝোল, মাটন আর হাসি মুখে ভরা টেবিল। কারণ শেষমেশে সেই বেলা শেষের সিনেমার ডায়লগটা মনে পড়ে যায়। বলা হয়েছিল, আমাদের ছোট ছোট ইচ্ছেগুলোই আসলে সব থেকে বড়। এই ছোট ছোট ইচ্ছে পূরণেই আমরা বেঁচে থাকি। বিজয়ের মটন খাওয়া শুধু খাওয়ার নয়, এটা নস্টালজিয়া, একটা শেকড়ের টান। যেন ভালোবাসা থাকলে দূরত্ব বলে কিচ্ছু থাকে না। এটা হীরক রাজার দেশে বলা হয়েছিল, দেখেছেন নিশ্চয়ই। তাই এবছর প্লেটে রাখো মাটন, মনে রাখো সিনেমার ডায়লগ, আর হৃদয়ে রাখো অফুরন্ত ভালোবাসা। কারণ কি বলুন তো, খাওয়া দাওয়া আর ভালোবাসা দুটোই ভাগ করে নিলেই তবেই পূর্ণ হয়। 1 প্লেট মাটন, 1 টেবিল হাসি, এটাই তো আমাদের চিরন্তন উৎসব। তাহলে আপনারা বিজয়াতে কি বানালেন জানাবেন কিন্তু কমেন্ট করে।